Hello friends, today we are going to discuss preposition. Pre means before, noun or pronoun. Position means placement, relation maker with other words in the sentence. A person standing on a chair, then under a table. Hey there, ever wonder about those little words that tell us where things are? They are called preposition. এখানে তোমরা লক্ষ্য করো, যখন স্পর্শ করে আছে বা ছুঁয়ে আছে তখন অন এই প্রিপোজিশন হয়েছে, তারপর যখন নিচে আছে তখন সেটা আন্ডার হয়েছে। এ বল বাউন্সিং ওভার এ বক্স, দেন রোলিং ইনটু এ বক্স। প্রিপোজিশনস শো রিলেশনশিপ অফ প্লেস, টাইম অর ডিরেকশন লাইক অন, আন্ডার, ওভার অ্যান্ড ইনটু। তোমরা লক্ষ্য করো, বলটা যখন বাক্স থেকে বেশ কিছুটা উপরে আছে তখন সেটা ওভারই প্রিপোজিশন হয়েছে। এরপর বলটা যখন বাক্স থেকে গড়িয়ে পড়ছে অথবা কিছুটা উপর থেকে বাক্সের মধ্যে ঢুকছে তখন সেটা ইনটু হয়েছে। অর্থাৎ ইনটু হবে যেখানে মোশন কাজ করবে। ব্যাপারটা তাহলে বুঝতে পারলে কোথায় ওভার হচ্ছে, কোথায় ইনটু হচ্ছে। ওভার এবং অ্যাবাবের ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। ওভার মানে মাথা থেকে কিছুটা উপরে, আর অ্যাবাব মানে অনেক উপরে। হ্যাঁ, তাহলে ওভার কোথায় আর অ্যাভাব কোথায় বসে সেটা বোঝা যাচ্ছে। এ ক্লক শোয়িং অ্যাট 3 PM অ্যান্ড এ ক্যালেন্ডার হাইলাইটিং অন মানডে। উই ইউজ দেম ফর টাইম টু, অ্যাট ফর স্পেসিফিক টাইমস লাইক অ্যাট 3 PM, অন ফর ডেজ লাইক অন মানডে। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, সময়ের আগে আমরা অ্যাট বসাবো এবং বার বোঝাতে বা তারিখের আগে যেটা ক্যালেন্ডারে শো করছে তার ক্ষেত্রে অন বসাবো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এ পার্সন ওয়াকিং টু এ ডেস্টিনেশন অ্যান্ড এ বার্ড ফ্লাইং ফ্রম এ ট্রি। ফর ডিরেকশন উই হ্যাভ টু অ্যান্ড ফ্রম। আই ওয়াক টু দি স্টোর, দি বার্ড ফ্লিউ ফ্রম দি নেস্ট। সুতরাং ব্যাপারটা বোঝা যাচ্ছে টু কোথায় বসছে, যেখানে ডিরেকশন কাজ করছে একটা জায়গা থেকে আর একটা, আর ফ্রম কোনো একটা স্থান থেকে বা হইতে। আমরা এখানে দেখেছি গো টু স্কুল আর ফ্রম কলকাতা। এইভাবে ব্যাপারটা বুঝতে হবে। এ পার্সন স্ট্যান্ডিং উইথ এ ফ্রেন্ড, দেন টকিং অ্যাবাউট এ বুক। প্রিপোজিশনস অলসো কানেক্ট আইডিয়াস উইথ মিনস টুগেদার, অ্যাবাউট মিনস কনসার্নিং। সুতরাং তোমরা বুঝতে পারছো, আমরা এখানে দেখিয়েছি একজন যখন আর একজনের সাথে আছে, উইথ মানে সঙ্গে আর অ্যাবাউট মানে ব্যাপারে। ধরো দুজন মিলে কি করছে, একটা বইয়ের ব্যাপারে বলছে, তাহলে উইথ কোথায় বসেছে, অ্যাবাউট কোথায় বসেছে। অ্যাবাউট মানে সম্বন্ধে আর উইথ মানে সঙ্গে। ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা দেখাচ্ছি ইন আর আউট। ধরো বাক্সের মধ্যে কিছু একটা আছে, সেটা ইন, বাক্স থেকে যেটা বাইরে বেরিয়ে গেছে সেটা আউট। এটা আমরা ছবির সাহায্যে দেখিয়েছি, তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ ইন দি বক্স মানে বাক্সের মধ্যে, আউট অফ দি বক্স মানে বাক্সের বাইরে। তাহলে এইভাবে ইন আউট ব্যাপারটাও বোঝা যায়। The text overlay of common prepositions in, at, on, to, from, with, about, under, over, into. There are many prepositions, but these are some of the most common. Practice using them every day. Then you will be able to learn all these prepositions easily. এই ছবিতে আমরা আরো দুটো কমন প্রিপোজিশনের দৃষ্টান্ত রেখেছি। একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। বিফোর মানে আগে আর আফটার মানে পরে। দেখো বিফোর দি রেস অর্থাৎ আগে কেমন ছিল, আর আফটার দি রেস অর্থাৎ শেষ হয়ে যাওয়ার পরে তখন কেমন আছে। এই দুটো বিফোর এবং আফটার বহুল প্রচলিত প্রিপোজিশন, যেগুলো তোমাদের শিখতেই হবে। তাহলে ব্যাপারটা বুঝলে। তাহলে আজকে তোমরা কি শিখলে? প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্ণয় করে দেয়, সেটাকে বলি প্রিপোজিশন। তোমরা এখানে তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? প্রিপোজিশন শিখলে কমন প্রিপোজিশনগুলো মাত্র 5 মিনিটের মধ্যে শিখে গেলে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
প্রিপোজিশন কিন্তু এখানেই শেষ হলো না। প্রিপোজিশন একটা বিরাট ব্যাপার। মাত্র কয়েকটা ছোট ছোট শব্দ চোখেও ভালো করে দেখা যায় না, কিন্তু সেই কি করছে, পুরো পার্টস অফ স্পিচের জগৎটাকে আলোকিত করে রেখেছে। তাহলে এই প্রিপোজিশনের আমার আরও অনেক ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের প্রিপোজিশন শিখতে অসুবিধা হবে না। এর পরের ভিডিওতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের জানা দরকার যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও অথবা চাকরি বাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, তাহলে অবশ্যই শিখবে সেই প্রিপোজিশন।